হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজায় দিয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় 12টা বেজে গেছে। সম্প্রতি এমনটাই দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের অবস্থা হাসিনা 12টা বাজিয়েছে আর অন্তর্বর্তী সরকার 24টা বাজায় দিছে। হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজায় দিয়েছে। 9 আগস্ট শনিবার বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মির্জা আব্বাস বলেন, অনেক কিছু আছে বলার মতো, কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে আমার অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। আর অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে। বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে দাবি করে তিনি আরো বলেন, যেখানে খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। কারা কিভাবে কত আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণ সহ সবকিছু আছে। যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব, যদি না দেয় মেনে নেব আপনাদের, কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে। নির্বাচন ও বিচার পাশাপাশি চলতে পারে উল্লেখ করে তিনি বলেন, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে। জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, সেই প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার, খুব জরুরি। বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না। জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ লোক হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার, খুব জরুরি। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে, দুটো পাশাপাশি চলতে কোনো অসুবিধা নেই, কিন্তু বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলো বলবেন না। বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে, বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই। এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, ওইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলো বলবেন না।